মুখে ঢাকা দিয়া ভীম দেখিং করি আজকে কাজ করতে করতে আঙুলটা কাটাই যাবে কোনোদিনও ভাবিছিলেন না বখুড়ারা। তাহলে চলো খুড়ারা ভিডিওটা প্রথমে শুরু করা যাক। ভোর 3টা নু উঠি করি পচা মুখে চিতু দাদুর স্টাইলে খাতা কলমটা নিয়ে বসি পাপ্পনের হিসাবটা করে নি করি পার্টিদের সঙ্গে বাইরে গেলেন ভীম ঠাকুর দেখতে যাবো বলে। আজকে আরো কিছু বা ভীম পূর্ণিমা না কি আছে কে জানেনি বা নোয়াশাই ছক পঞ্জীকরণ দেখছি না ভীম ঠাকুর এখন মুখেই খুলে নেই, তাই এরকম মুখ ঢাকা ভীম দেখি আজকে আসতে এলো আমাকে ঘর। এদিকে টাইমও লেট হয়ে যাচ্ছে, কাজে যেতে হবে, তাই দাদুর ফিরির দাঁতুনটা নিং করে পুরো দাঁতটা ঘষে নিলেন জুত করে। মুখটা ধুয়ে আসতেই বনে কালকের বাসি কুথি ডালটা দিন করে ভুজাটা দিন দিল বলে লে দাদা খা, তাই আমিও আর লেট নাই করে পুরো সাটাইন দিলেন। ভুজাটা খাইনি করে আমার পার্সোনাল পাইলটটার সঙ্গে বাইরে গেলেন যাবো বলি কাজে। আমাদের সাথে আর একটা মিস্ত্রি কাজে যাই তো আর ঘরকে চলে আইলেন। ওর ঘরটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ডের ঘরের আগুর দিকে, তাই ওর ছানাটার সঙ্গে একটু ভেলকি করিনি করি। হাই দেখো খুড়ারা, এটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ডের ঘর নাই, দাঁড়াও জুত করে আমি চুলটা আঁচড়াইনি। এক্স গার্লফ্রেন্ডের মা দেখছে আমাকে। তারপরে শালবনে ঠান্ডা হাওয়া খাই খাই চিরেনি পৌঁছে যাওয়া হলো নাদ্দা। পার্টিদের সঙ্গে নাদ্দা বাঁধে 2-4টা বিটি ছানা দেখতে দেখতে তারপরে পৌঁছে যাওয়া হলো আমাদের গরু চড়া স্কুলটায়, না মানে ফার্নিচারের কাজে। চান মার করে গরু চড়া স্কুলটায় বই পড়া স্টাইলে লাগিয়ে যাওয়া হলো কাজে। টিফিনটা হতেই চান মার করে গোড় হাত পা ধুই নি করে বাসিয়ামটা পুরো সাটাই নিলেন। বাসিয়ামটা সাটাবার পর হ্যাপসো গাড়ি করে বই পড়া স্টাইলে কাজ করতে করতে আঙ্গুলটা কাটাই করে মনে হচ্ছে কিলো 10 মতন রক্ত বাইরে। দুপুরে হাফ টাইমটা হটেই জুতরি করে চানটা করে নি করে গরম ভাতটা সাটাই নি করে লাগিয়ে যাবে আর একবার চান মার করে কাজে। বিকাল 5টাকে সব যন্ত্রপাতি গুছাই নি করে কাজ ছুটি করে নি করে চলে আসা এলো ঘর। আস্তে আস্তে আধা রাস্তায় দাঁড়াই করে আমাদের টাঙ্কিটা খালি করে নি করে সন্ধ্যাবেলায় ডরাই আস্তে আস্তে শালবনের ঠান্ডা হাওয়া খাই খাই পার্টিদের সঙ্গে গল্প করতে করতে ঘর আসিং করে মিনি ব্লগটা করে নিলেন এখানে শেষ। এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে পেজটাকে ফলো করো।